সকালবেলার আশিবাসি কাজটা করে তারপর রান্না করতে গেলাম। তারপর রান্না করতে করতে দেখলাম যে আমার বাবা আসলো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে না, সরি, এটা তো আমার বাবার বাড়ি, আমি তাও ভুল বলছি। আর ভুল বা কেনই বা বলবো, এখন তো যেহেতু আমি থাকি এই বাবার বাড়িতে, কারণ আমাদের বাবার বাড়িটা যেহেতু দুটো, এখন তো আমরা থাকি, তো যেহেতু আমরা বলতেই পারি এখন আমাদের বাড়ি। যাই হোক, তো আজকে বাবা আসার কারণটা হলো কারণ তোমাদের দাদাভাইকে দেখতে এসেছে। আর আর বাবা মায়ের মনটা তো তোমরা তো জানো, সবার বাবা মা কেমনই হয়, আর মেয়ের জন্য কি নেবে কি নেবে। তারপর মা অনেক কিছু দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের চাউলগুলো বাবার বাড়ি থেকে সবসময়ই আসে, আর তার জন্য এতটা চাউলগুলো কিনতে হয় না। আর বাড়ি থেকে আসার সময় বাজারটা কিছু মায় দিল, আর বাবা কিছু বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসলো। আর অনেকে বলে নাকি মেয়ে বিয়ে দেওয়ার পর বাবা মায়ের কোনো দায়িত্বই থাকে না, যা থাকে বিয়ের আগে থাকে। আমি তো দেখছি এখন বিয়ের পরও দায়িত্ব থাকে বাবা মায়ের। সত্যি কথা বলতে কি, আমাদের বাবা মায়ের যতটা চিন্তা থাকে কিন্তু ততটা চিন্তা আমাদের শ্বশুর বাড়ির লোকের কোনো দায়িত্বই থাকে না, কোনো গুরুত্ব। কি হলো কি না হলো, কি খেয়েছো না না খেয়ে আছো, কিন্তু যে কোনো পাত্তাই নেই, কোনো খবরে নেই। জানি না ওদের ভাই বোনগুলো কেমন, কিন্তু যে আমাদের ভাই বোনগুলো যে কিছু হলে আমাদের বোনগুলো আমাদের খবর নিতে নিতে অনেকটা টেনশনে পড়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমার শ্বশুর শাশুড়িগুলো অনেক বয়স হয়েছে, তার জন্য আমি কিচ্ছুই হলে তোমাদের দাদাভাইয়ের আমি খবরটা তেমন আমি দিই না। কারণ ওরা বুড়ো মানুষ, ওরা কথাগুলো শুনলে অনেক খারাপ লাগবে তাদের ছেলের জন্য। কারণ ওদেরকে আমরাই খাওয়াই, আমরাই চলাই, কারণ ওদের কিছু হলে তো আমরাই দেখতে হবে না। তারপর দেখো, খবর না দেওয়ার শর্ত আমাদের শাশুড়ি মা শ্বশুর মশাই চলে আসলো বিকালবেলা ওদের ছেলেকে দেখতে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজকে